নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই ভিডিওতে মন ভালো করা একটা আপডেট তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। অবশ্যই আমরা এই মুহূর্তে তাকিয়ে রয়েছি আইএসএল এবং আই লিগ কবে শুরু হবে। দেখো, প্রথমত আমরা আইএসএলের দিকে তাকিয়ে রয়েছি, কারণ আইএসএল দেশের 1 নম্বর লিগ। এই লিগটা কিন্তু অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও অবধি আইএসএলের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে রয়েছে। কি কারণে রয়েছে সবাই কম বেশি জানো, তাই সেই সমস্ত বিষয় নিয়ে কথা না বলে একদম সরাসরি যে আপডেটটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, গতকাল কিন্তু আই লিগ এবং আইএসএলের যে সিও রয়েছে, ক্লাবগুলির সিও এবং তাদের ক্যাপ্টেন, এই সমস্ত ব্যক্তিদের নিয়ে কিন্তু একটা ইআইএফএফ দিল্লিতে কিন্তু একটা আলোচনা বা একটা বৈঠক করে, সেখানে কিন্তু আলোচনায় বসেছিলেন। সেখানে পরবর্তী সময় আই লিগের যে দলগুলি ছিল, আই লিগের দলের ক্যাপ্টেন বা সিওদের সাথে কিন্তু পরবর্তী সময় যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, কারণ তার আগে আইএসএলের ক্লাবের সিওদের সাথে এবং ক্যাপ্টেনদের সাথে কিন্তু আলোচনায় বসেছিল। সেই আলোচনা সভাটা এতটাই টাইম নিয়েছিল, যার কারণে কিন্তু পরবর্তী সময়ে আই লিগের টিমের সাথে সেই আলোচনায় বসতে পারেনি এআইএফএফ। হয়তো সেটা পরে বসবে, এরকম খবর রয়েছে। কিন্তু বন্ধুরা, সেই আলোচনায় বসার পর বড়সড় যে খবরটা উঠে এসছে সেটা হচ্ছে কল্যাণ চৌবে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে কিন্তু আইএসএলের টিমগুলির যে সিও রয়েছে সেই সিওদের এবং অধিনায়কদের এটাই জানিয়েছে সেই আলোচনা সভাতে, এবং আশ্বাস দিয়েছে ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে যে আইএসএল হবে, একদম কনফার্ম আইএসএল হবে। নভেম্বর মাসের শেষের দিকে আইনি দিক দিয়ে সুরাহা মিলবে, এবং তারপর কিন্তু 150 দিনে, মোটামুটি 5 মাসে কিন্তু আইএসএল 12 যেটা হওয়ার কথা রয়েছে সেটা কিন্তু শেষ করবে। 150 দিনে 180টা ম্যাচ করিয়ে জানুয়ারির শুরু থেকে মে মাসের শেষ অবধি এই টুর্নামেন্ট চালাবে। মানে এই বছরের সিজন শুরু হবে এবং শেষ হবে, যেখানে জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু আইএসএল শুরু হয়ে যাবে এবং শেষ হবে কিন্তু মে মাসে। তো যেখানে 6 মাস 7 মাস হতো আইএসএল, সেখানে কিন্তু 5 মাসেই মোটামুটি আইএসএল করিয়ে ফেলতে চলেছে কল্যাণ চৌবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। 150 দিনে 180টা ম্যাচ করিয়ে এই বছরের আইএসএল সিজন শেষ করবে। তার এছাড়া আরও একটা খবর রয়েছে, সেটা হচ্ছে ফেডারেশন এই যে মিটিংটা করেছে বা আলোচনা সভাটা করেছে, এটা করার পর গিয়ে কিন্তু ভারতীয় ফুটবলের যে এই মুহূর্তে অন্ধকারের মধ্যে রয়েছে এই বিষয়গুলো নিয়েই, আইএসএল হওয়া নিয়েই তারা কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভির সাথে আলোচনায় বসবেন। মানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভির সাহায্যও কিন্তু তারা নিতে চলেছে, বা সে কিছু করতে পারে কি পারে না সেটা নিয়েও কিন্তু তারা তার সাথে আলোচনায় বসবে। মানে এআইএফএফ আলোচনায় বসবে, অর্থাৎ এখন আইনির দিক দিয়ে সুপ্রিম কোর্টের ওপর তাকিয়েও রয়েছে, আবার এই দিক দিয়ে কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভির দিকেও কিন্তু মোটামুটি এআইএফএফ তাকিয়ে রয়েছে যে তারা কিছু করতে পারে কিনা। কিন্তু সব মিলিয়ে আইএসএল হবে, এটা পুরোপুরি কনফার্ম। কল্যাণ চৌবে এর আগেও বলেছেন যে আইএসএল হবে, কিন্তু একটু লেটে হবে। তো সেটাই কিন্তু আবার গতকালের আলোচনা সভাতে সবাইকে আশ্বাস দিয়েছেন যে 150 দিনে 180টা ম্যাচ হবে, এবং জানুয়ারি থেকে মে মাস অবধি ম্যাচ বা আইএসএল টুর্নামেন্টটি করাবে, যেখানে 5 মাসে আইএসএল টুর্নামেন্টটি শুরু এবং শেষ হবে। এই রকমই কিন্তু আশ্বাস দিয়েছে। এটা হচ্ছে লেটেস্ট আপডেট নিউজ, একটা ভালো খবর। কিন্তু আমরা চাইবো যে এই খবরটা খুব তাড়াতাড়ি যেন অফিসিয়ালভাবে হয়ে যায়।